নাটোরে হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২৪ ঘন্টায় ১৫০ শতাধিক ডায়রিয়া রোগী আধুনিক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শিশু, নারী, পুরুষ ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। নাটোর আধুনিক সদর হাসপাতালে ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পৌরসভার ঝাউতলা, ডোমপাড়া মাঠ, উত্তর চকিরপাড় সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দা ডায়রিয়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমার আম্মা এটা বোনের মেয়ে আর বোনের ছেলে উপরে তিনজন একসাথে অসুস্থ হয়েছে। এত পরিমাণ রোগীর চাপ যে বেডে তো জায়গা নাই, একটা বেডে ২ জন করে, আবার কিছু কিছু বেড তো ৩ জন করেও জায়গা দেওয়া লাগতেছে। আবার বেশিরভাগ শিশু বলেন বা বড় বলেন সবাই নিচেই জায়গা দিচ্ছে, আপনারা দেখতে পারবেন। রোগীরা অভিযোগ করছেন, পৌরসভার সরবরাহকৃত পানির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়ছে। তারা জানায়, সাপ্লাইয়ের পানি প্রায়ই দূষিত ও দুর্গন্ধযুক্ত থাকে। সাপ্লাইয়ের পানি দিয়ে রান্না করলে তা গন্ধ পাওয়া যায়। তাই মাঝে মাঝে বৃষ্টির পানি ব্যবহার করেই রান্না করতে হয় তাদের। পানির সাথে ছামলা বাড়া, আর খুব পানি গরম, আর ময়লা পানি, আর ঘোলাটা না বাসনা করে, আর বাতলিয়ে যায়। ওই পানিতে ভাত রানলে কালারটা খারাপ দেখা যায়। বৃষ্টির পানিতে আমরা ভাত রান দেখাই। এটা হচ্ছে সাপ্লাই পানির জন্য সমস্যা আর কি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ডায়রিয়া স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চিকিৎসার জন্য যে ওষুধগুলো আছে, ওষুধ শেষ, স্যালাইন শেষ, এগুলো যত দ্রুত সম্ভব সিস্টাররা আনার চেষ্টা করুক। আর এখানে তো একটা সিস্টার কখনো হ্যান্ডেল করতে পারবে না এতগুলো পেশেন্ট। স্থানীয়রা দ্রুত পানি লাইন পরীক্ষা ও পরিষ্কার করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। এখন পৌরসভার কাছে আবেদন জানায়, যত দ্রুত সম্ভব এই সাপ্লাই পানি, এই লাইনটা ক্লিয়ার করুক, পরিষ্কার করে দিক। এটাই আমাদের তাদের কাছে আবেদন। যেসব রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পায়খানা করতেছে পাতলা, একবারে লুজ মোশন নিয়ে আসতেছে এবং বমি, পেট ব্যথা, এই ৩টা সিনড্রোমই বেশি আসতেছে। এমন অবস্থা হয়ে যাচ্ছে যে তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে, শকে চলে যাচ্ছে যেটাকে বলে। নাটোর পৌরসভার কর্মকর্তারা হাসপাতাল গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। তারা জানায়, কোথাও পাইপ লিকেজ থাকলে তা দ্রুতই মেরামত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা রোগী হিসেবে ভর্তি হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি নাটোর পৌরসভা ২ নং ওয়ার্ডে। মূলত পানিবাহিত সমস্যা এবং খাবার থেকে এ ধরনের সমস্যা হতে পারে বলে ধারণা করছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মাইনুল হক। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।